বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন। তো একটা বেসিক লেভেলের অঙ্ক, লাভ ক্ষতির। একটি গাড়ি 270 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। অনেকেই প্রশ্ন দেখলে মনে করবে এবার এটা কেমন অঙ্ক। তো এখানে দুশ্চিন্তার কিছু কারণ কোনো কারণই নাই। এখানে আমরা যে বিষয়টা হিসেব করি আর কি, লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপরেই নির্ভর করে। তো এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত? 270 টাকা, এবং বিক্রয় করা কী হয়েছে, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। এর মানেটা হচ্ছে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো ক্রয় মূল্যের উপর ক্ষতি সবসময় আমরা হিসেব করি, যেটা এমনিতেই ক্ষতি ওটা ক্রয় মূল্যের উপরে হয়। তো এই অঙ্কটা করার জন্য আমরা পূর্বের যে নিয়ম ওই নিয়মে করবো। খালি আমরা এই কথার মধ্যে পেঁচ যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, এটা বাড়তি কোথায় লাগে গেছে, নাহলে নিয়ম একই। তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? আমরা শর্টকাটে যদি আমরা করি যে 10% ক্ষতিতে এখানে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হচ্ছে 100 বিয়োগ 10 সমান 90 টাকা। এই 90 টাকা এখানে হচ্ছে কি বিক্রয় মূল্য, যদি আমরা 100 ধরে করি। এখন বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। 90 টাকা কী যে হয় বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা। আর বিক্রয় মূল্য যদি কত হয় 270 টাকা হয়, যেটা উল্লেখ করা আছে, ক্রয় মূল্য হচ্ছে 100 গুণন 270 ভাগ 90। তো এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 3 লং 27, মানে 3 100 300 টাকা। তো এটা হচ্ছে আর কি এখানে ক্রয় মূল্য। অঙ্কটা শুধু পেঁচটা হচ্ছে এইটা, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি অ্যাড করে দিয়েছে, এই বাড়তি কথাটা, কিন্তু অঙ্ক একই। আর লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, বিক্রয় মূল্যের উপর নয়। তো এই হচ্ছে অঙ্কটা, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা থাকার মতো।